এই যে একটা বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালটা ভার্টিক্যালি একটা ক্র্যাক এসছে। এই কাজটা আমাদের খুব আর্জেন্ট, সেই জন্য এটাকে আমরা ক্র্যাক সিল ইউজ করে এই ক্র্যাকটাকে বন্ধ করে পুট্টি প্রাইমার করে নর্মালি বাউন্ডারি ওয়ালটাকে ওকে করে মানে ঠিক করে দেবো। যেহেতু এমার্জেন্সি কাজ, প্রথম কাজ হলো আমার এই যে ক্র্যাকটা আছে, ক্র্যাকের ভিতরে যা ছোটোখাটো নোংরাগুলো আছে সেগুলোকে ঘষে পরিষ্কার করে দেবো। পরিষ্কার মানে এমনভাবে করতে হবে যেন ক্র্যাকটা বেশি মোটা না হয়। আমি ক্র্যাক সিল দিতে পারবো মোটামুটি 3 থেকে 4 mm চওড়া পর্যন্ত। এখানে কোথাও কোথাও 5 mm-এরও বেশি আছে। তবু যেহেতু আমার কাজটা আর্জেন্ট, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে ক্র্যাক সিল দিয়ে করব, মানে ফিল আপ করে কাজ করব। আর ক্র্যাক সিল দিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ক্র্যাক সিল মোটামুটি ভালো কাজ করে। এই যে ওরা পরিষ্কার করছে, পরিষ্কার করার পরে আমরা ক্র্যাক সিল দেব। আর এই যে হলো এশিয়ান পেইন্টের স্মার্ট ক্র্যাক সিল। এইটা অনেকটা পুটি যেমনি করার পরে গাঢ় গাঢ় হয়ে যায়, মানে তেমনি এইটাও সেম জিনিস, কিন্তু এটার মধ্যে ফাইবার থাকে বলে এটাকে যখনই আমরা এই যে বের করছে, খোলার পরে এই যে মালটা আছে, মানে এই যে ক্র্যাক সিল যেটা হবে, এটা অনেকটা ভেতরে সরু সুতোর মতো ফাইবার আছে। আর এটা অনেকটা রবার টাইপের হয়, যখন শুকিয়ে যাবে এটা রবার টাইপের হয়। সেই জন্য এটাকে যখনই আমি এই ক্র্যাকের ভিতরে ঢুকিয়ে দেবো, আর ঢোকানোর পরে এটা সিল হয়ে যাবে। সিল হয়ে গেলে মানে মোটামুটি অনেক দিনই যাবে, কোনো এফেক্ট আসবে না, মানে ইমিডিয়েট কোনো ক্র্যাক ডেভেলপ করবে না। যেটা নর্মালি মিস্ত্রিরা পুট্টি দিয়ে করে, যেটা পুট্টি দিয়ে করলে খুব শিগগিরই ফেটে যায়, সেই জন্য আমরা এই ক্র্যাক সিলটাকে ইউজ করছি। এটাকে চেপে ঢুকিয়ে দিতে হবে, ম্যাক্সিমাম যতটা চাপা যায়। আর একটা লেয়ার না হলে 2-3টে লেয়ার করে করতে হয়। আর এইটা যেহেতু দামও বেশি না, ভালো, মানে খুব এফেক্টিভ, মানে কাজটাকে ইমিডিয়েট করার জন্য, আর্জেন্ট কাজ করার জন্য খুবই এটা এফেক্টিভ। আর কাজটাকে খুব তাড়াতাড়ি দেখতে সুন্দর ফিনিশিং চলে এসছে, কোনো অসুবিধা নেই। আমার আর্জেন্ট রিপেয়ার করতে হবে, আমরা আর্জেন্ট রিপেয়ার করে দিচ্ছি। কিন্তু এখানে যদি আমরা ক্র্যাক সিলের জায়গায় যদি আমরা পুট্টি ইউজ করতাম, তাহলে এই জায়গাটা আবার ক্র্যাক চলে আসতো। সেই জন্য ক্র্যাক সিল দিয়ে করলে কোনো অসুবিধা নেই। আর এইটাকে ক্র্যাক সিলটাকে যদি সরু কিছু দিয়ে যদি বেশি ভেতরে যদি পুশ করে দেওয়া যায়, তাহলে অনেক দিন যাবে। আর একটা লেয়ার হওয়ার 12 ঘন্টা পরে সেকেন্ড লেয়ার করতে হয়। আর তারপরে এটার উপর পুট্টি প্রাইমার পেইন্ট করলে একদম সুন্দর বাউন্ডারি ওয়াল, মানে বোঝাই যাবে না যে এখানে কোনো ক্র্যাক ছিল। আর আরেকটা জিনিস করা যেতে পারে, এইটা দেওয়ার পরে এইটার উপরে ক্র্যাক টেপ যেটা পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে, তাহলে আরও ভালো হবে। মানে ক্র্যাকের কোনো নাম ও নিশানা কিছু থাকবে না। আর এই যে নিচে কিছুটা জায়গা আছে বেশি ক্র্যাক, এইটাকে আমরা ক্র্যাক সিল দিয়ে করবো না। ক্র্যাক সিলের নিয়ম হলো 3 to 4 mm হলে স্ট্যান্ডার্ড। এর বেশি ক্র্যাক যদি বেশি মোটা হয় দিয়ে কোনো লাভ হবে না মানে ভুল, মানে খুব তাড়াতাড়ি আবার ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করতে হবে 3 to 4 mm হলে স্ট্যান্ডার্ড ক্র্যাক, এইটাকেই ক্র্যাক সিল দিয়ে ফিল আপ করতে হবে। আর এইটা কখনো হাত দিয়ে পুশ করা যাবে না, কেন কি এইটার মধ্যে যেহেতু ফাইবার থাকে, এই জিনিসটা যখনই আমাদের হাতে লাগবে অনেক সময় ধরে চুলকাবে। সেই জন্য এটা যেন হাতে না লাগে সেটা খেয়াল রাখতে হবে। এবার সুন্দর করে দিচ্ছে, ফিনিশিং করে দিচ্ছি।
যে ক্র্যাক ছিল, বোঝাই যাচ্ছে না যে ক্র্যাক ছিল এখানে।